তারা আগতে খাইলে তো হতো একদিন আনতিস টাকা মিলাতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো তেলের পিঠা তৈরি করা। আসলে সবাই খেতে চায় তেলের পিঠা, কিন্তু সেইভাবে ভালোভাবে বানিয়ে খেতে পারে না। তো তেলের পিঠা বানানোর জন্য এই যে আমি এখানে 1 কেজি আটা নিয়েছিলাম, 1 কেজি চাউলের আটা আর 250 গ্রাম ময়দার আটা। তো এখানে মূলত হচ্ছে এই যে গলাটা দেখতে পাচ্ছেন, এইভাবে নরম করতে হবে, তা না হলে পিঠাটা ভালো হবে না, ফুলবে না, অথবা ভিতরে কাঁচা থাকবে। আর এখানে চিনি আছে আর তালের গুড়। দেখা যাচ্ছে 1 কেজি 250 গ্রাম আটা, 2 রকম আটার জন্য এখানে 1 কেজি 250 গ্রাম মিষ্টি নেওয়া হয়েছে, গুড় 1 কেজি তালের গুড় আর 250 গ্রাম চিনি ওখানে দিয়ে এখানে আমাদের মেজো ভাই চাউলের আটা তৈরি করছে। তো এভাবে করে ভালোভাবে গুলে নিতে হবে। দেখেন এই গলাটা মেন, এইভাবে নরম করে দিতে হবে গরম তেলে। তেলটা আবার বেশি গরম হয়ে গেলে কিন্তু ফুলবে না। এভাবে মিডিয়াম আঁচে এটা দিতে হবে, তা না হলে ভালোভাবে ফুলবে না। দেখেন আমাদের পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে এবং ওর ভিতরটা একবারে আহ, খুব ভালো হবে। এভাবে আপনারা তৈরি করে খেতে পারবেন। তো যেটা বলছিলাম, এর মূলত তেলের পিঠা যে আপনারা অনেকে চেষ্টা করেন কিন্তু ফুলে না, ভিতরে কাঁচা থাকে। তো এর জন্য আপনারা মিষ্টিটা পরিমাণ মতো নিতে হবে। যেরকম 1 কেজি আটাতে আপনারা, আমাদের চাউলের আটা 1 কেজি, 250 গ্রাম ময়দা, ওখানে আমরা 1 কেজি গুড় দিয়েছি, তালের গুড়, আবার 250 গ্রাম চিনি দিয়েছি। তো এভাবে করে মিষ্টিটাও অনেক ভালো হবে এবং পিঠাটাও অনেক ভালো হবে। তো আর হচ্ছে যে গোলাটা, এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা ভাষায় বলে গোলা। তো এটা এভাবে নরম করতে হবে, বেশি শক্ত হয়ে গেলে আবার পিঠাটা ফুলবে না, বেশি নরম হয়ে গেলে আবার ফুলবে না। এই আমার দেখছেন যেভাবে, এরকম ভালোভাবে দেখে নেবেন যে কীরকম নরম হয়েছে। তো এভাবে করে আপনারা তৈরি করে খেতে পারবেন। আশা করি আপনাদের পিঠাটা এরকম আমাদের মতো ফুলে উঠবে। দেখেন দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে, দেখেন একবারে দেওয়ার সাথে সাথে। ভিতরটাও দেখেন আমাদের মেজো ভাই আহ, ভাঙছে একটা পিঠা, দেখেন ভিতরটা কেমন সুন্দর, একবারে মোলাম আর আর কি। দেখেন দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে।